বংশীবাড়ি চিকনতলী এলাকায় সরকারি ভূমিতে একাধিক প্লটে অভিযান চালিয়ে 90,000 গাঁজা গাছ ধ্বংস করল বিশালগড় থানার পুলিশ। সোমবার বিকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযানে ছিলেন বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন সহ সিআরপিএফ, টিএসআর, এসপিও জওয়ান সহ 75 জন পুলিশ কর্মী। গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশের অভিযান। জানা যায়, গাঁজা কারবারিরা প্রত্যেক শীতের মৌসুমে গভীর থেকে গভীর জঙ্গলে সরকারি ভূমি দখল করে এই গাঁজা বাগানগুলি তৈরি করেন। আর কিছুদিনের মধ্যে এই গাঁজা বাগান কেটে করে তোলার পালা ছিল। তার মধ্যে রাজ্য পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশে সিপাহীজলা জেলায় বিভিন্ন থানায় পুলিশের গাঁজা বাগান ধ্বংস অভিযান শুরু হয়। তবে সারা ত্রিপুরা রাজ্যের অন্যান্য জেলার তুলনায় সিপাহীজলা জেলায় এবছর যে পরিমাণে গাঁজা বাগান তৈরি করেছে গাঁজা কারবারিরা, তা অন্যান্য বছরের তুলনায় কয়েকগুণ বেশি। পুলিশ প্রশাসনে 1 বছর লাগাতার অভিযান করলে ওই সমস্ত গাঁজা বাগান ধ্বংস করতে ব্যর্থ হবে। আজকে আমরা বিশালগড় থানা থেকে সকালবেলায় সিআরপিএফ, টিএসআর এবং পুলিশ এসপিও মিলে আমরা প্রচুর 75-80 জন লোক আমরা বেরিয়েছি। আমাদের কাছে খবর ছিল যে বংশীবাড়ি এরিয়াতে প্রচুর গাঁজা কাল্টিভেশন আছে। সেই মোতাবেক আমরা সকাল থেকে বেরিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিস্ট্রাকশন চলছে। এখানে যে এরিয়াগুলোতে বংশীবাড়ি এলাকাতে যে ডিস্ট্রাকশন চলছে, এরিয়াটা পুরোটা ফরেস্ট ল্যান্ড, আরএফ ল্যান্ড রিজার্ভ ফরেস্টের। প্রচুর গাঁজা গাছ এখানে টিলা লঙ্গা মিলে এখন পর্যন্ত সকাল থেকে আমরা প্রায় 42টা মতো গাঁজা প্লট আমরা ডিস্ট্রাকশন করেছি। এখন পর্যন্ত আমরা প্রায় 90,000 গাঁজা গাছ এখন পর্যন্ত আমরা ডিস্ট্রয় করতে পেরেছি। আমাদের ডিস্ট্রাকশন চলছে, কন্টিনিউ চলবে এবং আরও কিছু ইনফরমেশান আমাদের কাছে আছে যে আমাদের এলাকাতে আরও কিছু প্ল্যান্টেশন আছে, সেগুলোও আমরা দৈনন্দিন আমরা বেসিসে আমরা কাটবো এবং আমরা যে নেশামুক্তি যে আমাদের যে রাজ্য সরকারের যে ইনস্ট্রাকশন সেটা আমরা কমপ্লাই করব।